আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। চলে এলাম আপনাদের জন্য ঈদের লাস্ট মিনিট একটা ডেজার্ট রেসিপি নিয়ে। তৈরি করে দেখাচ্ছি সেমাইয়ের মিঠা টুকরা বা সেমাইয়ের বিস্কিট বরফি। খুবই সহজ এবং চটজলদি একটা রেসিপি, যেটা বানাতে সব মিলিয়ে 15 মিনিটের মতো সময় লাগবে। আপনি চাইলে ঈদের দিন সকালে উঠেও বানাতে পারবেন, আর একবার বানিয়ে ফ্রিজের বাইরেই 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। একই সঙ্গে রসালো এবং মুচমুচে একটা সেমাইয়ের ডেজার্ট, যা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি ভার্মিচিলি বা চিকন সেমাইটা নিয়েছি, যেটা দিয়ে আমরা দুধ সেমাই রান্না করি। প্যাকেটের মধ্যে সেমাইটাকে আমি ছোট টুকরো করে ভেঙে তারপরে বাটিতে ঢেলে নিয়েছি। তারপরও আবারও হাত দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এতে করে আমাদের সেমাইটা নাড়াচাড়া করতেও যেমন সুবিধা হবে, তেমনি ডেজার্টটা দেখতেও ভালো লাগবে। আর আমি যে সেমাইটা নিয়েছি সেটা 200 গ্রামের একটা প্যাকেট ছিল, 250 গ্রামের প্যাকেট দিয়েও হবে। আর আপনি চাইলে ভার্মিচিলির পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু একইভাবে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা গুঁড়ো করা হয়েছে। এরকম ছোট ছোট করে সেমাইটাকে ভেঙে নিতে হবে। এবারে চুলায় মিডিয়াম লো আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 2 টেবিল চামচের থেকে একটুখানি বেশি ঘি দিয়ে দিয়েছি। চাইলে বাটারও দেওয়া যাবে, তবে ঘি বা প্যান কোনোটাই যেন অতিরিক্ত গরম না হয়। সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ভেঙে গুঁড়ো করে নেওয়া সেমাইগুলো। তারপরে এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আজকের রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না সেমাইটাকে সেদ্ধ করার জন্য, সেজন্য আমাদেরকে খুব ভালো করে সেমাইটাকে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় আর সেমাইয়ের মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। প্রথম 2 মিনিট মিডিয়াম লো আছে সেমাইটাকে ভেজে নেবার পর এবার আমি এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া, চাইলে শুকনোটাও দেওয়া যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এবং সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা বাদাম। আমি কাজু বাদাম দিয়েছি, অন্য কোনো বাদামও দেওয়া যাবে। আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। সেমাইয়ের সঙ্গে সঙ্গে এগুলোও ভাজা হতে থাকবে। আর এগুলো দেওয়ার পর আমি আরও 3 মিনিটের মতো একসঙ্গে সব কিছু ভেজে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আজকের রান্নায় কোনো আলাদা করে দুধ চিনি দিতে হবে না, যেহেতু কনডেন্সড মিল্ক এমনিতেই মিষ্টি থাকে। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1 টিন কনডেন্সড মিল্কের অর্ধেকেরও কিছুটা কম দিয়েছি। যদি আপনারা কাপের মাপে দিতে চান তাহলে 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1/2 কাপ থেকে 3/4 কাপ পর্যন্ত কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন। খুব বেশি মিষ্টি খেলে 1 কাপ পর্যন্ত দেয়া যাবে, অথবা ততটুকুন দিতে পারেন যতক্ষণ না এটা আঠালো হয়ে আসছে। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর ঠিক 5 মিনিটের মাথায় দেখবেন এই সেমাইয়ের মিশ্রণটা আঠালো হয়ে যাবে এবং একসঙ্গে দলা পাকিয়ে যাবে। তখন বুঝবেন হয়ে গিয়েছে। আমার সেমাইয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর সেমাইটাকে সেট করার জন্য ছোট 4 কোণা একটা বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে গরম গরম সেমাইয়ের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিব। আর এই কাজটা আপনাকে সেমাইয়ের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে। আর আমি এখানে যে বাটিটা নিয়েছি তাতে পুরোটা সেমাইয়ের মিশ্রণ ধরবে না, যেহেতু এটা ছোট। তো যতটুকুন ধরেছে সেটা আমি এভাবে সমান করে নিয়ে এখন অপেক্ষা করছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে বাকি সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আমি অন্য একটা ডিজাইন করছি। তার জন্য একটা ছোট কুকি কাটার নিয়েছি, আর এটার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম থাকা সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে যে কোনো একটা কৌটার মুখের মধ্যেও আপনারা এই কাজটা করতে পারেন। তারপরে সাবধানে আমি কুকি কাটারটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা চাটকির মতো হয়েছে। এখন আপনি বাইরের যে অসমান অংশগুলো সেগুলো চাইলে আঙুল দিয়ে এইভাবে একটু সমান করে দিতে পারেন। আর যেহেতু সেমাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজেই এটাকে শেপ করা যাবে। চাইলে গোল গোল লাড্ডুর শেপেও করে নিতে পারেন। এদিকে বাটিতে আমরা যে সেমাইটা সেট করে নিয়েছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বাটির চারপাশ দিয়ে একটা ছুরি ঢুকিয়ে সেমাইটা আলগা করে নিয়ে তারপর আমি বাটি থেকে বের করে নিচ্ছি। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে সেমাইটাকে টুকরো করে কেটে নিতে পারেন। চাইলে বরফির মতো করে কাটতে পারেন, স্কোয়ার করে কাটতে পারেন, অথবা আমি যেভাবে কাটছি এইভাবে আয়তাকার করেও কেটে নিতে পারেন। আপনি চাইলে সেমাইয়ের টুকরাগুলোকে এরকম বড় করে কেটে নিতে পারেন,
আবার যদি ছোট পছন্দ করেন তাহলে এর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে পারেন। এইভাবে করে আপনার পছন্দ মতো শেপে এবং সাইজে এগুলোকে কেটে নিতে হবে। তারপরে পরিবেশন করুন আপনার পছন্দ মতো পদ্ধতিতে। আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি, আর চাইলে ওপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। এবারে আমি আপনাদেরকে একটা বরফি ভেঙে দেখাচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে অনেক বেশি শক্ত আর টাইট। হ্যাঁ, টাইট থাকবে কিন্তু অনেক বেশি শক্ত হবে না। এই যে দেখুন কত সহজে এটা ভেঙে যাচ্ছে। ভেতর থেকে কিন্তু রসালো থাকবে এবং একই সঙ্গে সেমাইগুলো মুচমুচে হবে। খেতে খুবই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।